নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাঙালি রান্নায়। আমি আজকে একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আজকের রেসিপির নাম ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটা খেতে দারুণ হয়। এখানে আমি 7টা ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব। একবারে সব মাছগুলোকে দিলে নাড়াতে অসুবিধা হবে, তাই আমি দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে তুলে নেব। বাকি মাছগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছিলাম, সেইগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একদিকে পেঁয়াজটা ভাজা হতে লাগুক আর আমি অন্যদিকে মশলাটাকে রেডি করছি। আমি এখানে আদা রসুন লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা রান্নার সময় মশলাটাকে রেডি করে রাখেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে পেঁয়াজটার মধ্যে একটা লাল ভাব চলে এসছে। এবার আমি রেডি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট মতো আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব। ট্যাংরা মাছের ঝালে টমেটো না দিলে অসম্পূর্ণ থেকে যায়। আমি এখানে একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণ জল দেবেন। আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার জলটাকে ফুটতে দেব। সাথে ধনেপাতা কুচি দিয়ে দেব, যাতে গ্রেভিটার মধ্যে একটা সুন্দর ধনেপাতার ফ্লেভার চলে আসে। জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমরা জলের পরিমাণটা একটু কমিয়ে নেব। বাড়িতে একবার ট্যাংরা মাছের ঝাল এইভাবে রান্না করে দেখবেন। এটা খেতে খুব সুন্দর হয় আর গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আমাদের ট্যাংরা মাছের ঝাল পুরো রেডি। দেখুন তো কেমন লাগছে এটা দেখতে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকে মাছের রেসিপিটা। আর আমার চ্যানেলে যারা যারা নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।